মাধ্যমিক দ্বিঘাত সমীকরণ থেকে একটি প্রশ্ন, ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে 1/b আলফা প্লাস c প্লাস 1/b বিটা প্লাস c এটার মান কত হবে এইটা বের করতে হবে। তো যদি এই সমীকরণের দুটো বীজ একটা আলফা আর একটা বিটা হয় তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান -b/a এবং আলফা বিটা সমান লেখা যায় c/a। এখন এটার মান আমরা কি করে বের করা যায় দেখি। তাহলে 1/b আলফা প্লাস c প্লাস 1/b বিটা প্লাস c এটা সমান, তাহলে নিচে হবে b আলফা প্লাস c ইন্টু b বিটা প্লাস c, আর কোনাকুনি যদি 1 এর সাথে ওটা গুণ করি তাহলে পাবো b বিটা প্লাস c b আলফা প্লাস c। খেয়াল করো এইখানে উপরে থাকছে দুটো c, তাহলে 2c প্লাস আমি এই দুটো থেকে b কমন নিয়ে নিচ্ছি, তাহলে b ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে সিম্পলি গুণ করে দিচ্ছি, তাহলে এটার সাথে এটা গুণ করলে পাবো b² আলফা বিটা প্লাস bc আলফা প্লাস bc বিটা, এই c সাথে এটা গুণ করলে হয় bc বিটা প্লাস c আর c গুণ করলে হবে c²। তাহলে উপরে থাকছে 2c প্লাস b ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে থাকবে b² আলফা বিটা প্লাস bc কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস c²। এইবার আমরা আলফা প্লাস বিটার জায়গায় ভ্যালুটা বসিয়ে দেব এবং আলফা বিটার জায়গায় তার ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে এখানে হচ্ছে 2c প্লাস b ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a, আর এইটা আলফা বিটার মান হচ্ছে c/a প্লাস bc ইন্টু -b/a প্লাস c²। তাহলে আমরা কি বসিয়েছি, আলফা প্লাস বিটার জায়গায় বসিয়েছি -b/a, আর আলফা বিটার জায়গায় c/a বসানো হয়েছে। তাহলে উপরে থাকবে 2c মাইনাস b²/a, আর নিচে থাকবে b²c/a মাইনাস, যদি এই দুটো গুণ করি তাহলে হবে b²c/a, তাহলে একটা থেকে আর একটা বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, আর এখানে থাকছে c²। তাহলে উপরে আমি যদি a লসাগু আনি তাহলে উপরে হচ্ছে 2ac মাইনাস b², আর নিচে খেয়াল করো এটা থেকে, তাহলে এইখানে এটা থেকে আর এইটা একই জিনিস, যেহেতু বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে তাহলে শুধু c² পড়ে থাকবে। তাহলে উপরে থাকছে 2ac মাইনাস b², আর নিচে থাকছে ac²। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।